ইউরোপের দেশগুলোর প্রতিরক্ষা বাড়াতে শত কোটি ডলারের নতুন চুক্তি করেছে মিত্র দেশগুলো। শত্রুপক্ষের ড্রোন হামলা ঠেকাতে আগামী 5 বছর অন্তত $40 বিলিয়ন বেশি বিনিয়োগের ঘোষণা দিলেন ন্যাটো মহাসচিব। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজেদের প্রতিরক্ষা বাড়ানোর এমন উদ্যোগ সত্ত্বেও ট্রাম্পের অসন্তোষের মুখে পড়েন ইউরোপের নেতারা। ন্যাটোর এবারের বৈঠকটি আঙ্কারায় না হলে তাতে যোগ দিতেন নাও বলে সাফ জানিয়ে দেন ট্রাম্প। ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আঙ্কারায় শুরু হলো ন্যাটো সম্মেলন। শুরুতেই ঘোষণা এলো বিশাল প্রতিরক্ষা চুক্তির। মার্কিন চাপ মেনে ইউরোপের প্রতিরক্ষা বাড়াতে শত শত কোটি ডলারের নতুন চুক্তি করেছে মিত্র দেশগুলো। শুধু ড্রোন হামলা প্রতিরোধেই আগামী 5 বছরে $40 বিলিয়ন বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন নেটো মহাসচিব মার্কো রুতে। বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক ও তুরস্ক সহ 1 ডজন দেশ এই উদ্যোগে সামিল হচ্ছে। একই সাথে ইউরোপে ক্ষেপণাস্ত্র উৎপাদন নিয়ে জার্মানির সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এমন ঘোষণা সত্ত্বেও নেটোর প্রতি অসন্তোষ লুকিয়ে রাখেননি ট্রাম্প। নেটোর উপর আমি অত্যন্ত অসন্তুষ্ট। এই সম্মেলন যদি তুরস্কে না হতো, যেখানে আমার বন্ধু এরদোয়ানের মতো একজন শক্তিশালী নেতা আছেন, তাহলে হয়তো আমি আসতামই না। কিন্তু ইরান ইস্যুতে আমাদের সাথে ভালো আচরণ করা হয়নি। ইতালি, জার্মানি, ফ্রান্স আমাদের ফিরিয়ে দিয়েছে। তারা আমাদের প্রয়োজনে পাশে থাকে না, অথচ আমরা তাদের জন্য শত শত কোটি ডলার খরচ করছি। শুধু ইরান নয়, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়েও নতুন করে নিজের দাবি তুলে ধরেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে আলোচনায় ট্রাম্প সাফ জানিয়ে দেন, গ্রিনল্যান্ড ডেনমার্কের নয়, বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত। এতে রাজি না হলে ইউরোপ থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের হুমকিও দেন তিনি। অস্ত্র বা প্রতিরক্ষা বাজেট বাড়ানোর বিষয়ে সদস্য দেশগুলো একমত হলেও ট্রাম্পের অবস্থানই আগামী দিনগুলোতে নেটোর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। এদিকে আঙ্কারার পর ইস্তাম্বুলেও ন্যাটো বিরোধী প্রতিবাদে বিক্ষোভে যোগ দেয় তুরস্কের মানুষ। তাকসিম স্কয়ার থেকে বেসিকতাস পর্যন্ত শত শত মানুষ মার্কিন ও ন্যাটো বিরোধী স্লোগান দিয়ে তাদের আগ্রাসী নীতির প্রতিবাদ জানায়। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।